বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে শ্বশুরবাড়ির থেকে নতুন করে ব্লগ শুরু করছি। এতদিন যেই ভিডিওগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। আর যে আড়াই দিন আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসার ওগুলোও সব হয়ে গেছে। ওগুলো একটু একটু ছোটো ছোটো ক্লিপ, ওগুলো বলতে গেলে ভিডিওই করিনি ওইখানে গিয়ে, কারণ আমার তো বিয়ের ভিডিও সব করা ছিল, ছাড়া হয়নি। তো ওগুলো আমি এখন একটা একটা করে ছাড়ছি। তো তার জন্য আজকে থেকে আবার শুরু করছি, কারণ সব পোস্ট করা হয়ে গেছে আর বাকি নেই একটাও। তো আবার ওর জন্য নতুন করে ভিডিও শুরু করলাম। তো সকাল সকাল সব কিছু তোমাদের দেখালামই আর বললামও। তো এখন বাবা বাজার নিয়ে এসছে, বাবা মাছ ধুচ্ছে। কারণ আমি বলতো কি কোনোদিনও তো কোনো কাজ করিনি, সেটা তোমরা জানো। তাও তো এখন টুকিটাকি ধরে দেখে দেখে কাজ করছি। মা এখন বাবা এখন মাছ ধুচ্ছে, কারণ আমি জীবনে মাছ ধুইনি। কারণ রক্ত জিনিসটা আমি দেখতে পাই না, কিন্তু মাছের যে ইয়েটা ধুয়ে কেটে নিয়ে আসে আর কি, কেটে নিয়ে আসে, ধুয়ে না। আস্তে আস্তে অভ্যাস করতে হবে, কারণ বাবা মা সব কাজ যদি করে তাহলে আমি কী করবো বলো। আর এই দেখো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, মা দিয়েছে পুজো। আজকে পুজোটা দেখে নিলাম, কালকে থেকে পুজো আমিই দেবো। আর আজকে তো সকাল সকাল স্নান করে নিয়েছি। তো যাই হোক, এখন চলো দেখাচ্ছি। আর মা বসিয়ে দিয়েছে সেদ্ধ ভাত। কালকে রাতের খিচুড়ি হয়েছিল, অল্প একটু খিচুড়ি বেঁচেছিল, সেই খিচুড়িটা আমার বরকে দিলাম। আমার বর কাজে গেল, অল্প করে দিলাম। গরম করতে চাইলাম, হলো না। ও কোনো কিছু ভাজাও খাবে না, শুধু শুধু খিচুড়ি ওর ভালো লাগে। ও বলছে আমার আর কিচ্ছু লাগবে না। তো তার জন্য ও শুধু শুধু খিচুড়ি খেয়ে চলে গেল। এখন মা বসিয়েছে, পেঁপে গাছ থেকে পেঁপে পেরেছে, পেঁপেগুলো তোমাদের দেখিয়েছি। তা ওই পেঁপে দিয়ে আর ভাত দিয়ে সেদ্ধ হচ্ছে। আর বাবা বাজার করে নিয়ে এসে। তো চলো একবারে তোমাদের বাজারগুলো দেখাচ্ছে। আর মা ওখানে মাছ কাটছে, আর মা ওখানে উনুনে রান্না করছে, উনুনে ভাত বসিয়েছে আর কি। উনুনে ভাত হয় আর তরি তরকারি গ্যাসে হয়, শ্বশুরবাড়িতে আমার। তো চলো দেখাই তোমাদেরকে। দুপুরে কি পাঁচমিশালি তরকারি করবা? হ্যাঁ, পাঁচমিশালি তরকারি। এগুলো বাবা এখন নিয়ে আসলো? হ্যাঁ, এখন নিয়ে এলো বাজার। কি নিয়ে এসছে? শাক। হ্যাঁ, কি শাক বলে এটাকে? জানি তো, নাম জানি না। বেতো শাক। হ্যাঁ, বেতে শাক খাই তো। নেয়। রান্না করে ঢুকে না, খাওয়ার সময় খাইয়ে নেয়, বাস হয়ে গেল। বেতো শাক আবার না খায়? বেতো শাক টাক সব খাই। রান্না। আর এখানে হলো বাবা যে বেতে শাকটা নিয়ে এসছে সেগুলোকে বাচ্ছি, কারণ আজকেই রান্না হবে শাকটা। তো মা আর আমি মিলে আর কি ছাড়াচ্ছি। তারপরে মার আবার ওইদিকে রান্না বান্না ছিল, তো উঠে আবার ওদিকে করতে গেছে। আবার বাবা এসে করেছে, সবাই মিলে মিশে শাকটা ছাড়িয়েছি। কারণ আমি তো শাক কোনোদিনও ছাড়াইনি একদমই, সেটাও বলবো না কম। তো ওই জন্য আর কি মা আস্তে আস্তে আমার খুব ছাড়ানো হচ্ছে আর কি। আর মা আর বাবা ঝটাপট করে ছাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, এখানে সবাই মিলে একসাথে আর কি ছাড়িয়ে মারিয়ে নিলাম শাকটা। আর ওখানে তো দেখলে বাবা মাছ কুটছিল ঠিক না, সরি, মাছ আর কি আঁশগুলো ছাড়াচ্ছিল। আর মা এদিকে ভাত চাপিয়ে দিয়েছে, বাবা ওদিকে আঁশ ছাড়াচ্ছিল মাছের, নিয়ে একবারে ধুয়ে মুয়ে নিয়ে এসেই দিয়েছে। আর ওদিকে ভাত হচ্ছে আর কি, আর পাঁচমিশালি তরকারি হবে দুপুরের জন্য। এ দেখো এখন আবার বাবা চলে এসছে, বাবা আর আমি ছাড়াচ্ছি। আর শাকে প্রচণ্ড বালি আর কি, যা দেখলাম ছাড়ানোর সময় প্রচণ্ড বালি। আর অনেক কী বলতো, টাইম নিয়ে আর কি ছাড়াতে হচ্ছে। আমার তো প্রচুর টাইম লাগছে, কিন্তু বাবা মা ঝটাপট করে ছাড়িয়ে নিচ্ছে। এবার চলে আসলাম রান্না করতে। তো আজকে মার কাছ থেকে শিখবো আর কি পাঁচমিশালি তরকারি রান্না কি করে করে, কারণ সবার বাড়ি রান্নাটা আলাদা হয়। আমাদের বাড়িতে রান্না আলাদা, আর আমার শ্বশুরবাড়িতে রান্না আলাদা। যেইটুকুনি দেখে বুঝলাম আর কি। আমি কোনোদিনও করিনি ঠিকই, কিন্তু দিদাকে তো দেখেছি করতে, তাই জন্য।
তো যাই হোক, এখানে বাবা এসছে, বাবাকে তো খেতে দিতে হবে, কী দিয়ে খেতে দেবো বুঝতে পারছিলাম না। মা বললো যে একটু মাছ ভাজো, আর তরকারি ছিল, তো ওই জন্য একটা মাছ আর কি নিয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নিলাম, আর কড়াইয়ে তেল দিয়ে ওটাকে ভেজে নিলাম আর কি। কড়া করে ভেজে নিয়ে বাবাকে দিয়ে দিল মা খেতে ওই দিয়ে। আর এটা বাবাকে ভেজে দিয়ে নিয়ে তারপর আমি আর কি পাঁচমিশালি তরকারিটা আর কি রান্না করা শিখবো মার কাছ থেকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। খালি খেয়াল করবা, এমন কিছুই না। এগুলো তো এলো 5 ফোড়ন দিবা, দিয়ে দেবো। স্বপ্নে চিমটি দিয়ে বা হাতে দিবা। ও, বা হাতে সবসময় বা হাত চালাবা। কেন রান্না 5 ফোড়নটা পা হাতে চিমটি দাও। এরম দেবো? হ্যাঁ, আর দেবো? আর পিঠটা দাও। বাস, এবার বাটিটা নামায় দাও। দামি দিয়ে দিই। হ্যাঁ, মা ঢাকবো না এমনি থাকবে? পরে ঢাকা। নুন দাও তো এই পাশেতে। এটা তো এটা চা পাতা ইয়ে তো। চা পাতা এলে তো দেখতাছি আমি। ঝাল তো দাও না, দাও আরেক চামচ দাও। ঝালটা হবে। আচ্ছা ঢালবো তুমি। হ্যাঁ আজকে দাও। হ্যাঁ, এটা কিভাবে তরকারি লাগতে করে দেখাই দিই। হ্যাঁ, কড়াই ছড়তো না, সব তরকারি এক জায়গায় জমিয়া থাকতো। ঠিক আছে লাগাটা। এইবার ওই যে ঢাকনা লাগলাম, ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে দাও। রান্না তো পুরি এই শাকটা সবাই মিলে ছাড়িয়েছি, সেটা হলো এখন মা কুচি কুচি করছে এখানে আর কি। তোমাদের তো বললামই আজকে শাক রান্না হবে আর মাছ হবে। আর ওদিকে বাবা খেতে বসেছে, বাবাকে খেতে দিয়েছে, খেতে বসেছে। আর এরপর আমি আর কি খেতে যাবো। এ দেখো এখানে আলু কাটা, এ দেখো মাছ। আর আমি গেলাম খেতে। আজকে সকালবেলার খাবার পাঁচমিশালি তরকারি, পেঁপে সেদ্ধ, লঙ্কা আর ভাত, ঘি। আজকে খাবারটা সেটা জমে যাবে। তো বসে পড়েছি এখানে খেতে। আমার তো খুব খিদে পেয়ে গেছিলো, কারণ অনেক বেলা হয়ে গেছিলো তার জন্য।
তো একটু বেশি করেই ঘি নিলাম, কারণ আমার ঘি দিয়ে ভাত খেতে খুব ইচ্ছা করছিল বেশি বেশি করে। তো ওই জন্য ঘিয়ের পরিমাণটা আজকে একটু বেশি হয়ে গেছে। পরে গিয়ে বুঝলাম কেন বলো তো, 5 মিশালি তরকারি দিয়ে যখন অনেকটা খাওয়া হয়ে গেছে ভাত, তারপর ভাত অল্প ছিল, যখন ঘি দিয়ে মাখছিলাম মনে হচ্ছে অনেকটা ঘি আমি নিয়ে ফেলেছি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে তারপরে বিছানার চাদর কাচা হয়েছিল, মা নদীর থেকে কেচে নিয়ে এসেছিলো। তো রোদের থেকে তুলে নিয়ে এসে এখন এটাকে ভাঁজ করছি, ভাঁজ করে এটাকে তুলে রাখবো। আর একটা চাদর তো দেখছো নিচে পাতায় রয়েছে, ওটাই ইউজ করা হবে। আর দেখা যাক পরে আর একটা বের করব, এটা করব না অন্যটা দেখা যাক। তো আপাতত এটাই চলুক। আর যেটা বিছানার মধ্যে পাতা রয়েছে ওটা বড় তো কি অনলাইন থেকে কিনেছিলাম। কাপড়টা এত বাজে, মানে কেচেছে, কাচার মানে মা যখন কেচেছে কাচার পরে পুরো একদম মনে হচ্ছে কি যে কত দিনকার ওটা, এরকমই হয়ে গেছে দেখতে। তো যাই হোক, অনলাইনে জিনিস কোনো সময় ভালো হয় আর কোনো সময় খারাপ হয়, এরকমই তো হয়। আর এখানে দেখো খই বাচ্ছি, ওটা তুলে দিয়ে এসে এখন খই বাছতে বসলাম। মা বললো খই কটা একটু বেচে দিতে, খইয়ের মধ্যে যে ধান থাকে ধানগুলো আর কি খই বাছছিলাম। বাছলাম, খই বেচে বালিশ দুটো রোদে দিয়ে আসলাম। মা বললো বালিশ দুটো রোদে দিয়ে আসতে, তো তার জন্য বালিশ দুটো রোদে দিয়ে আসলাম। আর এই দেখো খাটের মধ্যে এখন কম্বল বোন তো চলে গেছে কালকে, তো ওর কম্বলটা রোদে দেওয়া হয়েছে, তুলে রাখবো। কালকে পরশু দিন গেছে, সরি হ্যাঁ কালকে সকালবেলা গেছে। তো ওই জন্য এই কম্বলটাকে তুলে রাখবো। আর আমার শাড়িটা তোমাদের দেখাচ্ছি, কি কচকচা, মানে কি বলবো, এত মার রয়েছে, মানে অনেকবার কিন্তু ধোয়া হয়েছে, তাও শাড়িটার মধ্যে মার যাচ্ছে না। মা বলছে এবার নুন দিয়ে ধুতে হবে, তারপরে যদি মার যায়, কারণ এখন তো আমি কদিন পুরো শাড়ি পরবো, কটা মাস আর কি শাড়ি পরতে হবে। আর এই দেখো শোকেস, আর এই যে ড্রেসিং টেবিল, আর এই দেখো আমার ঘর। আমি ঘরটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মানে কি বলতো, কাগজ লাগানো, এ দেখো সারা ঘর দিয়ে। আর এটা কিন্তু বেড়ার ঘর, আর নিচে মাটি, যেটা তোমাদের সাথে শেয়ার করার কথা, কারণ পরে বলবা শ্বশুরবাড়ি দেখালাম না, তো তার জন্য আগাম আগাম সবাইকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, মা এখন একটু বেরোলো, মা আজকে সব রান্না করলো, আর আমি তো রান্না পারি না, তাই একটু দেখলেই তো তোমাদের সাথে সব দেখালাম, শেয়ার করলাম। রান্না করছিলাম, মা দেখিয়ে দিচ্ছে, ওই কারণেই আর কি করছিলাম। নিয়ে তারপরে খইমই বাজছিলাম। মা মাছের ঝোল করেছে, শাক ভাজা করেছে, আমি দেখাচ্ছি রান্না কি কি হয়েছে। কাতলা মাছ এনেছে আজকে মামা, মামা বলছি, মাথা খারাপ হয়ে গেছে, বাইরে থাকলে মামা তো বাজার করে নিয়ে আসার জন্য মামা বেরিয়ে গেছে, বাবা বাজার করে নিয়ে এসেছিলো। তো সব রান্না কমপ্লিট। ও এসে আজকে গ্যাসটা ওপরে তুলবে, কারণ বলতো কি এখানে একটা টেবিল ছিল, টেবিলটার ওপরে টিভিটা ছিল, এখন তো টিভি শোকেসের ওপরে, আর যেই টেবিলটার ওপর টিভিটা ছিল সেই টেবিলটা রান্নাঘরে দেবে, ওটা বসিয়ে নিয়ে ওর উপরে আর কি গ্যাস বসাবে। আর দেখি ঘরটার পেছনে হয়তো একটু বাথরুম তৈরি করবে, যেমন তেমন করে, সেটা মনে আজকে করবে না কবে করবে দেখা যাক। তো যাই হোক, এখন একটু বসবো, আর আগে কম্বলটা আর যে শাড়িটা দেখলে ওই শাড়িটায় দুটো ভাঁজ করবো, ভাঁজ করে একটু শোবো ভাবছি, কারণ শরীরটা একটু ভালো লাগছে না, কেমন কেমন লাগছে। আর হলো ছোটটা শুকিয়ে যাচ্ছে, জন্য বারবার জিভ বের করছে। আর মা ওদিকে এখন কাজ করবে, সুতো ঘোরানো কাজ, তোমাদের দেখিয়েছিলাম সুতো কীভাবে ঘোরায় মা, অনেক আগে দেখিয়েছিলাম, শেয়ার করবো খুনি এক সময় তোমাদের সাথে আবার। তো সুতো ঘোরাবে, আর আমি একটু এখন শোবো। আমার হাজব্যান্ড তো কাজে গেছে, সকালবেলা ও খিচুড়ি খেয়ে কাজে চলে গেছে, এখনও পর্যন্ত আসেনি, বলেছে 2টোর মধ্যে আসবে, এখনও তো 2টো বাজে নেই, 1:45 মতন বাজে, আসবে মনে হয় এক্ষুনি। তারপরে হয়তো স্নান করবে, ওর দেখি গ্যাসটা তুলে দিতে বলবো উপরে, দেখা যাক আগে আসুক তারপরে, কারণ আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, মা ঝটাপট করে সব রান্না করে দিয়েছে। আর আমি একটু অল্প একটু শাকের তরকারিটা যেরকম করেছি মা দেখিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়ে কীভাবে করতে হয় না করতে হয় দেখে দিয়েছে, আর আমি করেছি। তো এটাই, তো চলো পরে আবার তোমাদের সাথে আবার পরে দেখা করছি, এখন একটু এটা গুছিয়ে নিই, একটু শুই।
সন্ধে হয়ে গেছে, অনেক আওয়াজ পাচ্ছে, হয়তো পাশের বাড়ি টিভি চলছে আর ওখানে মা সুতো ঘোরাচ্ছে। কতটা শুনতে পাচ্ছি জানি না। এই দেখো বিছানার হালাত। কারণ হচ্ছে আমি শুয়েছিলাম, শরীরটা একটু ভালো লাগছিল না আজকে, কী জানি কেন শরীরটা খুব খারাপ লাগছিল, তো ওই জন্য একটু শুয়েছিলাম। আবার বিছানা গুছাবো। আর কানেরটাতে খুব লাগে, তো শোয়ার সময় একটু খুলে রাখি, কারণ এটা তো কেনা কানের। সোনার কানেরটা ভেঙে গেছে বলতে কি, মানে গুজির যে ইয়েটা আছে সেটা খুলে গেছে, তো ওই জন্য ওটা পরা যাবে না, ওটা ঠিক করবো তারপর পরতে পারবো। এখন সন্ধে হতে এসছে, এখন একটু ঘরটা ঝাড় দেবো, দেখি খাবার দাবার বাইরে বের করবো। আর বাইরে তো দেখেছো আজকে যে নিচে রান্না করি, এখন ওটা ওপরে তোলা হয়েছে, মানে টেবিলের ওপরে গ্যাসটা তোলা হয়েছে। আমি খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবো এরকম নিয়ে, আমি বসে রান্না করার নেই, ইচ্ছা নেই আর কি। তাই বলেছিলাম যে দাঁড়িয়ে করবো বলে টেবিল পাততে। তোমাদের তো বলেছিলাম এই টেবিলটা ওইখানে পাস হবে, কোন বসিয়ে থুয়ে গেছে আমার বর, এক্ষুনি কাজে বেরোলো, কারণ আমার প্রচুর লেট হয়ে গেছে কাজে যেতে। তো তোমাদেরকে দেখাচ্ছি সবই, আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপর রান্নাঘর তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে গুছিয়েছে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সব কাজ হয়ে গেছে, সন্ধে দেওয়াও হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালামই। এখন মা বাইরে কাজ করছিল, এখন ভেতরে নিয়ে আসবে, ভেতরে নিয়ে এসে কাজ করবে। তো চলো তোমাদেরকে রান্নাঘরটা একটু দেখিয়ে দিই যে কেমন আর কি করেছে রেডিটা, তৈরিটা। আর হচ্ছে এইখানে যে একটা তাক রয়েছে এক্সট্রা, এই তাকের মধ্যে জিনিসপত্র রাখা যাবে। আর এই দেখো এখানে লাইট আছে একটা, আর এই দেখো এখানে গ্যাস, এখানে দাঁড়িয়ে রান্না করার মতন আর কি। এই দেখো ভালো হয়েছে, একদিক দিয়ে গ্যাসটা একটু উঁচু হয়েছে, আমার গ্যাসটা উঁচু হলে খুব ভালো হয়েছে আর কি। দেখো এটা পুরো আমার মাথা অবধি এই একটা ইয়ে রয়েছে, এটা উঁচু নামছে। তো চলো একবারে তোমাদের সাথে পরে দেখা হবে, বাবা আসবে তারপরে আর কি চা করব, সবাই মিলে তারপরে চা খাবো। এখন যাই ঘরে গিয়ে বসি, মার ইয়েগুলো ঘরে নিয়ে আসতে হবে, তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। তো এখানে দেখো চা আর খই নিয়ে বসে পড়েছি খেতে, কারণ বাবা এখনো আসেনি, তো ভাবলাম যে চা খাই। মা বললো যে চা করো, তাই গেলাম, চা করলাম, মা আর আমি মিলে চা আর খই খাচ্ছি। তারপর খেয়ে নিয়ে আবার মা গেল দোকানে, বিস্কুট নেই বাড়িতে, তো বিস্কুট কিনে নিয়ে আসলো আর চানাচুর কিনে নিয়ে আসলো। তো এখানে দেখো আবার বসেছি, মুড়ি চানাচুর আর বিস্কুট তিনটে দিয়ে পুরো একদম মিক্সিং করে তারপর আর কি খেলাম। আর চানাচুরের কৌটোতে ঢেলে রাখলাম, বিস্কুটের কৌটো ঢেলে রাখলাম। যে গোল গোল বিস্কুটটা এনেছে, এই বিস্কুটটা মানে মানে খুবই ভালো খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। আগেও খেয়েছি, আগে নিয়ে আসতো, মনে আছে দিদা নিয়ে আসতো, দিদা তো ট্রেনে পাশে আর কি কাজে তো কাজ থেকে আসতো, তো তখন ট্রেনে বিক্রি হতো, ট্রেনের বাস থেকে, তখন নিয়ে আসতো বাড়িতে, আর তখন খেতাম নানান রকমের, বাদাম বলো সব কিছু টুকিটাকি যখন যেটা পেতো, লজেনগুলো সেই ট্রেনের মধ্যে যে রং বেরঙের লজেন বিক্রি হয় না, ব্ল্যাক কালারের, কমলা কালারের, সেগুলো আর কি নিয়ে আসতো, অনেক রকমের লজেন, ওইগুলো নিয়ে আসতো, তখন খেতাম মজাই করে, খুব ভালো লাগতো লজেনগুলো। এখন ওসবের দিন সব গেছে, কারণ দেওয়ার তো এখন কাজ নেই আর। এই দেখো এখানে বসে বসে খাচ্ছি, আর মাও খাচ্ছে ওদিকে। তো তারপরে আবার আর দেখো আরেকটা জিনিস দেখায়, এ দেখো মা সুতো ঘোরাচ্ছে, তোমাদের তো সাথে আগেও শেয়ার করেছি, তো এখনও শেয়ার করলাম। আবার দেখো চপ আর মুড়ি, অল্প কটা মানে যেই মুড়ি চানাচুর খাচ্ছিলাম অল্প কটা বেঁচেছিলো সেটা খাচ্ছি, পরে আবার বাবা চপ নিয়ে এসে দিল। তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে যাতে ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো বন্ধুরা আজকের মতন টাটা, আবার নেক্সট দিন নতুন ব্লগ নিয়ে দেখা হয়ে যাবে। তো টাটা।